কাটোয়া লাল ডাঁটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। সারা জীবন এই স্বাদ মুখে লেগে থাকার মতো। গরম ভাতের সাথে কিংবা সামান্য একটু ডাল হলেই এক থালা ভাত এই ডাঁটা চচ্চড়ি দিয়ে খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কাটোয়ার ডাঁটার চচ্চড়ি। আর তার জন্য এখানে আমি লাল কাটোয়ার ডাঁটা নিয়েছি। এই ডাঁটাগুলো দু ধরনের পাওয়া যায়, একটা সাদা একটা লাল। আজ আমি এখানে লাল ডাঁটা নিয়েছি। আর ডাঁটার গোড়ার দিককার এই শেকড়টা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। একটা চাকুর সাহায্যে এইভাবে গাটা একটু ঘষা দিয়ে দিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এবার এই গায়ের থেকে ডালগুলো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এই ডাঁটাগুলো কত সুন্দর মোটা মোটা দেখুন। যখন বাজার থেকে কিনবেন তখন এরকম মোটা ধরনের ডাঁটাই কিন্তু নেবেন, কেননা এই ডাঁটাগুলো মোটা হওয়ার কারণে যেমন ভেতরে শাঁসটাও বেশি থাকে, তেমনি খুব ভালোভাবে পুষ্ট হওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে এর থেকে শাকগুলো বেছে নিলাম, আর পোকা পাতাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরকম কুচি কুচি করে শাকগুলো কেটে নিয়েছি, আর ছোটো ডাঁটাগুলো এরকম কুচি কুচি করে শাকের সাথে কেটে নিয়েছি। বাকি ডাঁটাগুলো আমি একইভাবে মাঝ বরাবর এভাবে দুভাগ করে নিচ্ছি। এতে খুব তাড়াতাড়ি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। কেটে রাখা সব ডাঁটাগুলোই আমি এবার একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। লাল শাকের এই ডাঁটাগুলো ভারী মিষ্টি হয়, সেজন্য খেতেও খুব বেশি ভালো লাগে। আর এর সাথে একটু মিষ্টি কুমড়ো না হলে কিন্তু চলে না। তার জন্য আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়ো কেটে নেব। কুমড়োটা এরকম 3 কোনা করে কেটে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চৌকো ডুমি ডুমি করেও কুমড়োগুলো কেটে দিতে পারেন। এবারে এই প্রত্যেকটা কুমড়োর খোসাটাও আমি ছাড়িয়ে নেব। যেহেতু কচি খোসা একেবারে, তাই পাতলা করে একদম বাদ দিয়ে দিচ্ছি। কুমড়োর খোসাতেও কিন্তু অনেক উপকার আছে, তাই এরকম কচি খোসা হলে একটু অল্প করে বাদ দেওয়ার চেষ্টা করবেন। কুমড়োগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা আলু এখানে আমি 8 ফালা করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি। আর নেব কিছুটা কাঁঠালের দানা। দানাগুলো দুভাগ করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আগে ধুয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এতে আলুর স্বাদটা আর গন্ধটা খুব ভালো আসবে। এই আলুর সাথেই একেবারে আমি কাঁঠালের দানাগুলো দিয়ে দেব, তাহলে একেবারে এইগুলো ভাজা হয়ে যাবে। তবে আলুটা একেবারে লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা কালার চলে আসলেই হয়ে যাবে। ভেজে রাখা আলুগুলো এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবারে কুমড়োর টুকরোগুলো আমি ওই তেলের মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো আগে থেকে এইভাবে একটু তেলে কষিয়ে নিলে পরে কাঁচা সবজির গন্ধটা আর আসে না, সেই জন্যে চচ্চড়ির স্বাদটাও বেশি ভালো হয়। এবারে আর একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এই ডাঁটা চচ্চড়িটা আপনারা নিরামিষও রান্না করতে পারেন, তবে আমার মনে হয় চিংড়ি মাছ দিলে খেতে বেশি স্বাদ হয়। ভাজা চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা কাটোয়ার ডাঁটাগুলো। শাক সমেতই আমি কিন্তু ডাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ডাঁটা সহ শাকগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এটা এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এবারে আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মোটামুটি শাকের সাথে লবণ হলুদটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে শাকগুলো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেওয়ার পর এবার সামান্য একটু জলের ছিটে এর মধ্যে দিয়ে দেব। একদম সামান্য একটু জলের ছিটে ওপর থেকে দিয়ে দেবেন, আর কটা কাঁচা লঙ্কা চিরি ওপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট মতো এই অবস্থায় রেখে দিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন ডাঁটাগুলো কিন্তু অনেকটাই একদম নরম হয়ে এসছে। পুরোপুরি একেবারে সেদ্ধ করবেন না, কেননা এখনও কিন্তু ডাঁটাগুলো ভালো করে কষতে হবে। তাই যদি পুরোপুরি একেবারে নরম করে ফেলেন তাহলে কিন্তু আর কষতে পারবেন না। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষে বাটা। আগে তার থেকে কালো সর্ষে সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে সর্ষেটা বেটে রেখেছিলাম। সর্ষে বাটা দিলে এই ডাঁটা চচ্চড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়। সর্ষে বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে কাঁচা সর্ষের গন্ধটা এর মধ্যে না থাকে। এবারে আগে থাক থেকে যে বাটি ধোয়া জলটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়িগুলো এই সময় না দিলে ডাঁটার সঙ্গে কিন্তু ভালো মজবে না। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের স্বাদটাও এই ডাঁটা চচ্চড়ির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। স্বাদ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। তবে চিনিটা এরকম সবার শেষেই দেবেন, প্রথমে দিলে পরে রান্নার স্বাদ ভালো আসে না। তাই যে কোনো রান্নার ক্ষেত্রেই চিনিটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা কিছুক্ষণ দেওয়ার পর দেখুন ডাঁটা চচ্চড়িটা কীরকম মাখা মাখা হয়ে গেছে, কেননা চিনির জলটা ছাড়তে শুরু করেছে। আর চিনির যে আঠাটা সেই আঠাটা কিন্তু আস্তে আস্তে কষতে কষতে ডাঁটা চচ্চড়িটা এরকম মাখা মাখা মতো কী সুন্দর হয়ে গেছে দেখুন। আর একটু লবণের প্রয়োজন ছিল, সেই জন্য আমি একটু লবণের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরকম একটু মাখা মাখা না হলে কিন্তু ডাঁটা চচ্চড়ি খেতে ভালো লাগে না। রসা রসা লাল ডাঁটার চচ্চড়ি আমার একেবারে রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।